হ্যালো ফ্রেন্ড, বন্ধুরা, আপনারা যারা যারা চাষের জমিতে সাবসিডিযুক্ত সোলার পাম্পসেট ইনস্টল করতে চান, আপনাদের জন্য কিন্তু সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের সাবসিডিযুক্ত এগ্রিকালচার সোলার পাম্পসেটের কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং বছরে এটি কিন্তু একবারই হয়ে থাকে, তাই কেউ মিস করবেন না। এবং এই সাবসিডিযুক্ত বা ভর্তুকিযুক্ত সোলার পাম্পসেট ইনস্টলের মাধ্যমে আপনারা কিন্তু একেবারে 2,46,000 টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এই সাবসিডি পাওয়ার জন্য এবং এই সাবসিডিযুক্ত সোলার পাম্পসেট ইনস্টল করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে, কতখানি জায়গার প্রয়োজন হবে, কোথায় আপনারা আবেদন করবেন, কিভাবে আবেদন করবেন, কত টাকা খরচ হতে পারে, এবং আপনারা যদি এই সাবসিডিযুক্ত সোলার পাম্পসেট ইনস্টল করেন সেটা কোন কোম্পানির পাম্প ইনস্টল করবেন, কোনটি করলে ভালো হবে, সেই সমস্ত কিছু ডিটেলস কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। এখানে দেখতেই পাচ্ছেন 2025-26 ফিনান্সিয়াল ইয়ারের কিন্তু যাবতীয় পেপার আমার কাছে চলে এসছে। সেই পেপার অনুযায়ী কিন্তু আমি আপনাদেরকে ডকুমেন্টস অনুযায়ী কিন্তু বলবো। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের বেঙ্গল নেক্সাস সোলার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের বেঙ্গল নেক্সাস সোলার পেজটি যারা যারা এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই আমাদের বেঙ্গল নেক্সাস সোলার ফেসবুক পেজটিকেও ফলো করা শুরু করুন। বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে বলে রাখি এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাদের কতখানি জায়গার প্রয়োজন হবে। বন্ধুরা, আপনারা যদি এই সাবসিডিযুক্ত এগ্রিকালচার সোলার পাম্প সিস্টেমে বা প্রজেক্টে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদের কিন্তু 52 ডিসমিল জায়গা থাকতেই হবে। 52 ডিসমিল জায়গার এবং থাকতে হবে এবং তার কারেন্ট রেকর্ডও থাকতে হবে আপনার নামে। এবং সেই সঙ্গে সঙ্গে আর যাবতীয় ডকুমেন্টস কী লাগবে তা আমি এক এক করে আপনাদেরকে বলে দিচ্ছি, তা আপনারা কিন্তু একটু নোট ডাউন করে নেবেন। প্রথমে আপনাদেরকে লাগবে আপনাদের আধার কার্ডের জেরক্স, 2 নম্বর আপনাদের ভোটার কার্ডের জেরক্স লাগবে, 3 নম্বর আপনাদের যে 52 ডিসমিল জায়গা রয়েছে সেই জায়গার জলজমি রয়েছে, সেই জলজমির কিন্তু আপনাদের কিন্তু পর্চা বা আপনাদের জেরক্স, পর্চার জেরক্স আপনারা অর্থাৎ প্রিন্ট আউট করে নিতে পারেন বা জেরক্স কপি নিতে পারেন। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফ্রন্ট পেজের 1 কপি জেরক্স লাগবে এবং জেরক্সটি খুব ভালো পরিষ্কার করে করবেন যাতে প্রত্যেকটা ডিজিট ভালোভাবে দেখা যায়, নাহলে কিন্তু আপনার সাবসিডির টাকাটা কিন্তু ঢুকবে না। এবং আপনার 1 কপি পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যে কৃষক বন্ধুর অ্যাকাউন্ট রয়েছে, বছরে আপনারা যেটি 6,000 টাকা করে পেয়ে থাকেন, ওই কৃষক বন্ধুর অ্যাকাউন্ট নাম্বারের আইডি নাম্বারটা লাগবে। অর্থাৎ এই ডকুমেন্টসগুলো আমি সাইটে অলরেডি দিয়ে দিয়েছি ভিডিওতে। এই ডকুমেন্টসগুলো আপনারা কিন্তু একটু কাগজ পেন নিয়ে নোট করে নেবেন। এই সমস্ত ডকুমেন্টসগুলো আপনাদেরকে কিন্তু একত্রিত করে রাখতে হবে এবং এইগুলো নিয়ে আপনারা এখন কোথায় আবেদন করবেন, কিভাবে করবেন তাও বলে রাখি। বন্ধুরা, এই অগাস্ট মাসের 2 তারিখ থেকে অলরেডি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু দুয়ারে সরকার, যে পশ্চিমবঙ্গ সরকারের একখানা ক্যাম্প, তা কিন্তু ক্যাম্প শুরু হয়ে গিয়েছে। সেই ক্যাম্পে আপনাদের এলাকাতে যখন এই দুয়ারে সরকার ক্যাম্প হবে, এই যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে কিন্তু ওই ক্যাম্পে উপস্থিত হতে হবে এবং ওখানে যে কৃষি বিভাগ থাকবে সেই কৃষি বিভাগে আপনাদেরকে কিন্তু এই যাবতীয় ডকুমেন্টস দিয়ে আপনারা কিন্তু সেখানে আবেদন করতে পারবেন এবং সেখানে আপনাদেরকে কিন্তু জিজ্ঞাসা করা হবে আপনারা কোন কোম্পানির পাম্প নিতে চান সাবসিডি স্কিমে। সেক্ষেত্রে আপনারা কিন্তু বলবেন কেএসবি কোম্পানির পাম্প আপনারা সিলেক্ট করতে চান, কারণ আমরা কিন্তু এই বছর কেএসবি কোম্পানি, আপনারা জানেন খুবই নামি দামি ব্র্যান্ডেড বড় কোম্পানি, এই কোম্পানির সাথেই কাজ করছি। সেই জন্য আপনারা যদি আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কেএসবি কোম্পানিটাই সিলেক্ট করতে হবে এবং এই কেএসবি কোম্পানি সিলেক্ট করার পর যাবতীয় ডকুমেন্টস ওনারা কিন্তু আপনাদের কাছ থেকে নিয়ে নেবেন এবং আপনাদেরকে একখানা অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়ে দেবে। সেই অ্যাপ্লিকেশন আইডি নাম্বার পাওয়ার পর আপনাদেরকে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে যাবতীয় ডিটেলস। এই অনলাইনে যাবতীয় যে ডিটেলস আপনারা অ্যাপ্লাই করবেন সেটি কোনো জায়গাতে কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই, কোনো জায়গাতে যাওয়ার আপনাদের ডিজিটাল মাধ্যমে যাওয়ার কোনো প্রয়োজন নেই। এই অ্যাপ্লিকেশন নাম্বারটি পেয়ে যাওয়ার পর আপনারা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন, আমরা ফ্রি অফ কস্টে আপনাদের অনলাইনে যাবতীয় প্রসেসটা কিন্তু করিয়ে দেব। তারপর পুরোপুরি আপনার সমস্ত ডকুমেন্ট সাবমিট হয়ে গেলে আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা কিন্তু আপনাদেরকে সাকসেসফুল যে লেটার তা কিন্তু আপনাদেরকে ফোনের মাধ্যমে আমরা পাঠিয়ে দেবো বা সামনাসামনি এরিয়া হলে আপনারা কিন্তু আপনাদের অফিসে এসেও কাজটা করে যেতে পারেন। এবার বলে রাখি যে আপনারা কত এইচপিতে আপনারা কত টাকা পর্যন্ত সাবসিডি পেতে পারবেন সেই ডিটেলস। বন্ধুরা, এখানে কিন্তু 2 রকমের পাম্প বসানো যায়, এক হচ্ছে যে ডিসি পাম্প এবং 2 নম্বর হচ্ছে এসি পাম্প। অর্থাৎ আপনারা যদি সোলার পাম্প বসান তা কিন্তু ডিসি পাম্প বসাতে পারেন, আবার সোলার পাম্প আবার এসি পাম্পও হতে পারে। এখন আমি আপনাদেরকে যাবতীয় ডিটেলস বলে দিচ্ছি। যদি আপনারা সোলার পাম্প সেট, এসি পাম্প, 2 এইচপি পাম্প সেট বসান সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার থেকে আপনারা একেবারে 1,20,000 টাকা পর্যন্ত সাবসিডি পাবেন
এবং আপনারা যদি 3 এইচপি এসি পাম্প সেট বসান, কেএসবি কোম্পানির ক্ষেত্রে বলছি, 3 এইচপি এসি পাম্প সেট বসান, সেক্ষেত্রে আপনারা কিন্তু একেবারে 1,68,000 টাকা পর্যন্ত সাবসিডি পেয়ে যাবেন। এবং আপনারা যদি 5 এইচপি কেএসবি এসি পাম্প সেট বসান, সেক্ষেত্রে একেবারে 2,46,000 টাকা সাবসিডি আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা এসি পাম্প সেটের জায়গায় ডিসি পাম্প সেট বসাতে চান, সেক্ষেত্রে কত টাকা সাবসিডি পাবেন? আপনারা যদি 2 এইচপি ডিসি পাম্প সেট বসান, সেক্ষেত্রে 1,20,000 টাকা সাবসিডি পাবেন। 3 এইচপি ডিসি পাম্প সেট বসান, সেক্ষেত্রে 1,80,000 টাকা সাবসিডি পাবেন। এবং আপনারা যদি 5 এইচপি ডিসি পাম্প সেট বসান, সেক্ষেত্রে 2,31,000 টাকা সাবসিডি পাবেন। এইগুলো সবই কিন্তু কেএসবি কোম্পানির যদি বসান, এই অ্যামাউন্টে সাবসিডিটা পাবেন আপনারা। তো এটি কিন্তু 60% সাবসিডি অ্যামাউন্ট, অর্থাৎ 100% করলে টোটাল আপনাদেরকে কত পে করতে হবে তাও ডিটেলস কিন্তু আমরা নেক্সট ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। আগে আপনারা সর্বপ্রথম আবেদনটা করে দিন, অ্যাপ্লিকেশন নাম্বারটা পাওয়া যাক, তারপরে আপনাদের কিভাবে যাবতীয় কাজ করতে হবে, কি করতে হবে, সবই ডিটেলস আমরা কিন্তু আপনাদেরকে গাইড করে দেবো একেবারে। তো এখানে আপনারা বুঝতে পারছেন। এবার আপনাদেরকে বলে রাখি, আপনারা কোন পাম্পে আবেদন করবেন, এসি পাম্পে নাকি ডিসি পাম্পে। যদি আপনারা ডিসি সোলার পাম্পে আবেদন করেন, সেটি শুধুমাত্র দিনের বেলায় সূর্যের আলো থেকেই আপনারা চালাতে পারবেন, এবং যেখানে আপনাদের কোনো রকম ইলেকট্রিসিটি সাপ্লাই নেই, সেখানে আপনারা ডিসি পাম্প সেটে আবেদন করতে পারেন। আর যদি আপনারা এসি পাম্প সেট থেকে আবেদন করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু দিনের বেলায় সোলার পাম্প থেকে আপনার পাম্পটিকে রান করাতে পারবেন, সোলার প্যানেল থেকে পাম্পকে রান করাতে পারবেন, এবং রাত্রিবেলা আপনারা কিন্তু এসি কারেন্ট দিয়ে কিন্তু আপনার পাম্পকে রান করাতে পারেন। এই হলো এসি এবং ডিসি পাম্পের মধ্যে ডিফারেন্স। অর্থাৎ আপনারা এসি পাম্পটিকেও কিন্তু সোলার প্যানেল থেকে চালাতে পারবেন, আবার কারেন্ট থেকে চালাতে পারবেন, কিন্তু ডিসি পাম্পটিকে আপনারা শুধুমাত্র ডিসি কারেন্ট দিয়ে অর্থাৎ সোলার প্যানেল থেকেই চালাতে পারবেন। তো এই ছিল ছোট্ট ইনফরমেশন। তো আপনারা যারা যারা আবেদন করতে চান, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের ফ্রেন্ড, পরিজন, সার্কেল, আত্মীয়দের মধ্যে অবশ্যই শেয়ার করবেন, কারণ এটি ওয়ান টাইম অফার থাকে বা ওয়ান টাইম সুযোগ থেকে থাকে। বছরে একবারই কিন্তু এই স্কিমটি লঞ্চ হয়, এবং 2,46,000 টাকা সাবসিডি, মানে বুঝতেই পারছেন অনেক বিগ অ্যামাউন্ট সাবসিডি। এবং এখানে যে প্রোডাক্টগুলো আপনারা পাবেন 5 এইচপির ক্ষেত্রে, আপনারা কিন্তু একেবারে 16খানা সোলার প্যানেল পেয়ে যাবেন, এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু পাম্প সেটও পেয়ে যাবেন, যাবতীয় সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন, যা কিন্তু আপনারা সাবসিডির পরে আপনাদেরকে যত টাকা খরচ করতে হবে তার থেকে অনেক বেশি অ্যামাউন্টের প্রোডাক্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কোনোভাবেই লস না। তো যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি ফলো করুন। জয় হিন্দ, জয় ভারত, ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।